হ্যাঁ, আপনি বলে যান, শুনছি। বলতেছি যে ভাইয়ের কথাও শুনলাম, যে লাইনে ছিল যে আমি আমি যেভাবে এই কোর্সটা আপনার ইনভলভ হয়েছে সেটা হচ্ছে আমি 1 বছর ধরে আমি ভিডিওটা দেখছি, বুঝছেন। সিলেটে কিছু ভিডিও আছে এই নিয়ে, নাটক আছে কিছু, তারপরে চ্যানেল 24 অথবা যমুনা একটা নিউজ করছিল সিপি নিয়ে। আচ্ছা, আচ্ছা, হ্যালো, তারপরে বলেন। চ্যানেল 24 হ্যাঁ, আমি অথবা শুনতে পাচ্ছি, আপনি বলে যান। জি, সেটা গুরুত্ব নিয়ে একটু করছিল, তারপর থেকে আমার একটু আগ্রহ বাড়ছে যে কোর্সটা করি আমি। আর এর আগে মেডিকেল লাইনে ছিলাম, আমি অপারেশন থিয়েটারে ওটি হিসেবে কাজ করছি প্রায় 5 বছর। ভালো একটা প্রতিষ্ঠান। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। তো সেই থেকে আমার আগ্রহ। তারপরে কোর্সটা করলাম, হ্যাঁ, মূলত আমি আগ্রহ তো সিলেটের কয়েকটা নাটক দেখছি আপনার। জি, হ্যালো, হ্যাঁ, বলে যান আপনি। বলে যান। বলছি হ্যাঁ, নেটওয়ার্ক একটু সিলেটের সমস্যা করছে, আপনি কয়েকটা বলে আমি যান, তারপর নাটক আমি বলব। দেখছি, যার থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি। এবং লিস্ট এখানে আবার কিছু চ্যানেলে বলা আছে যে সিপি যে কোর্স গুলা করায় তাদের রাষ্ট্রীয়ভাবে যে যেটা অনুমতি আছে তার লিস্ট। আমি যে কোর্সটা করছি সেটা 43 নম্বরে আছে লিস্টে। আচ্ছা। ঠিক আছে। আর আমি রিসেন্টলি পাস করছি হয়তো আপনার 1.5 বছর আগে, নিবন্ধন পাইনি হয়তো বা রাষ্ট্রীয় সমস্যার কারণে। রিসেন্টলি যে সমস্যাগুলো হয়েছে রাষ্ট্রীয় পিছিয়ে আছি, আবেদন করছি আমরা বিএমডিসি নাম্বার জন্য। কলেজ থেকেই বলছে সেখানে আপনার এভারেজ 4,500 টাকার মতন লাগছে আপনার সার্টিফিকেট এবং বিএমডিসি নাম্বার, মানে বিএমডিসি না তো, বাংলাদেশ মিডিওফারি কাউন্সিলের যে নাম্বারটা দিবে আমাদের, এটার জন্য এই টাকা দিচ্ছে। বিএনএমসি হবে। হ্যাঁ, বিএমডিসি বলাতে তো আমি ভয় সরি, পেয়ে এটা গেছি। ও, জি বিএনএমসি, জি, বিএনএমসি, হ্যাঁ। বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি আন্ডারে যেটা আর কি। এখন প্র্যাকটিস করতে হ্যাঁ, গেলে বাংলাদেশ এখন নার্সিং এন্ড মিডওয়াইফারি যা কাউন্সিল, হ্যাঁ। বুঝলাম আর কি এখানে, জি, যারা প্র্যাকটিস করে, আমি তো এখানে আশপাশে আমার আমি 3 বছর যাবত আছি পেশায়, কিন্তু যারা প্র্যাকটিস করে আর কি, যারা লিখিত ভাবে, কেউ লেখা আছে পল্লী চিকিৎসক প্যাডে আছে, তারপরে আপনার লেখা আছে মেডিকেল প্র্যাকটিশিয়ান, যারা ডিএনএফ এরও আছে আমাদের এখানে। কিন্তু তারা তো যে মেডিসিন গুলো প্র্যাকটিস করে একদম এমবিবিএস থেকে আরো মনে হয় ওর উপরে যদি কোনো কিছু থাকে, যে কোনো বিষয় একটা কি বলে ওইটাকে আর কি, সেরকম প্র্যাকটিস করে তারা। এবং আমরা যদি ওটিসি মেডিসিন দিয়ে কাজ করি, আমি আমার কথাই বলি, আমি প্র্যাকটিস করি না অ্যান্টিবায়োটিক দিয়ে সাধারণত। যদি ওটিসি সেখানে কোনো কাজ হয় না, এবং যারা সাধারণ জনগণ আছে যারা রোগী, তারা বলতেছে মানে ডাক্তারের মান ভালো না, অমুকের দ্বারা গেলে ডাক্তারের মান ভালো। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন, আপনি শেষ করেন। এবং এখানে যারা আছে, আমি যে অঞ্চলে আছি, এখানে সবাই থার্ড জেনারেশনের সব অ্যান্টিবায়োটিক ইউজ করে। আমাদের এলাকায় আপনার সিপ্রোফ্লক্সাসিলিন অ্যান্টিবায়োটিক চলে না। ওটা চাইলে বলে যে এটা চলে না আমাদের এলাকায়। তা আমি একজন যে প্র্যাকটিস করে আপনার ডিএমএফ এর, তাকে বললাম দাদা আপনার সিপ্রোফ্লক্সাসিলিনের অ্যান্টিবায়োটিক তো আপনার আহ, এখন রেজিস্ট্যান্স কত আছে আপনি? 500 তো এখন মানে চলে না, এখন মানে 750 আপনার, 750 না দিলে মনে হচ্ছে রোগীর কাজ হয় না। তা আর যে ফার্মেসিতে বসা ছিল সে বললো সে তো প্র্যাকটিস করে না এই সেপ্রোফ্লক্সাসিলিন দিয়ে। তা আমি কিছু বললাম না। এবং আচ্ছা। ইভেন যে ফার্মেসির লোক সে বলল যে আমার ওয়াইফকে সিজারে আনছি, আমাকে ডাক্তার আপনার বাগেরহাট সদরের হসপিটালে ডাক্তার আমাকে মানে আমার ওয়াইফকে দিছে হচ্ছে আপনার সিপ্রোফ্লক্সাসিলিন। সে চেঞ্জ করে থার্ড জেনারেশনের গ্রুপে চলে গেছে। এতে কাজ হবে নাকি? মূল বিষয় হচ্ছে কি, যারা গ্রামের লাইনে প্র্যাকটিস করে, আমি আরেকটু বলি, ও, যারা গ্রামের লাইনে প্র্যাকটিস করে আসলে রোগী ইনস্ট্যান্ট সুস্থ করে দিতে হবে। তাহলে সে সেই মানে ডাক্তার, সেতে সে 1 ঘন্টা বাঁচুক, 2 ঘন্টা বাঁচুক। এবং আমাকে যখন কোম্পানির লোক আসে আমাকে বলে ভাই আপনি অ্যান্টিবায়োটিক ছাড়া কিভাবে প্র্যাকটিস করেন?
হ্যাঁ, এটা কোম্পানির এটা লোকও কিভাবে কিন্তু এটা দিতে হবে জানে মানে যে আমার তো আপনি এটা পেশা আমি বলি অ্যান্টিবায়োটিক জি অ্যান্টিবায়োটিক আমি ছাড়া যে আমি একটু মানে বলি অ্যান্টিবায়োটিক যে আপনি লিখতে পারেন না। শেষ হ্যাঁ, করেন। না আমি আমি প্র্যাকটিস করি না আমি অ্যান্টিবায়োটিক ছাড়া প্র্যাকটিস করি না প্রায় আমি ওই জবটা আমি ওই যে আমি ওটি বয় হিসেবে ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করছি খুব শহরের খুব একটা জায়গায় সেখান থেকে আমার অনেকটা এক্সপিরিয়েন্স আছে 5 বছরে কিন্তু আমি এখানে আসার পরে দেখি যে আমি যদি কাউকে এখানে রোলার 30 চলে না 60 চলে তাহলে আমি আমি আমার মনে করেন আমার একটা আচ্ছা, আচ্ছা। আমার এই পেশা দিয়ে আমি সংসার চলাই এখন আমার পাশে আর একজন আপনার করে আর কি সাধারণত জানেন যে গ্রামের লোকগুলা বা সে লোকে চায় যে তারা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আমরা সুস্থ থাকি বড় লেভেল না হলে এমবিবিএস ডাক্তারের কাছে যায় না তারা আছে যে 500 টাকা দিয়ে ভিজিট দেখবো এটা ফার্মেসিতে আমরা ভিজিট দিই এবং এবং সুনামের জন্য প্রত্যেকটা ইসে আপনার আপনার স্টেরয়েড ব্যবহার করে মুখে ঘা হবে স্টেরয়েড যে জায়গায় যেটা লাগবে না স্টেরয়েড অর্থাৎ স্টেরয়েড এমন একটা রোগী দ্রুত সুস্থ হবে খুব সুনাম এবং আমার কাছে সে প্রশংসা করে যে আপনি ওষুধ দিয়েছেন সেই ওষুধে তো কাজ হয়নি আমাকে দ্বারা গেছে 1 ডোজ খাওয়ার সাথে আপনার আমি সুস্থ হয়ে গেছি এক্ষেত্রে তো রোগী কমে যায় এই জন্য হয়তো বা মানুষ প্র্যাকটিস করে বা আমি যা বুঝলাম আমার যে 3 বছরে ফিল্ডে কাজ করার পর বুঝতে পারছি যে আপনার কি পরিমাণ আপনার স্টেরয়েড ইউজ করে মানুষ এছাড়া মার্কেটে টেকা কোনো নাই আমি এখনো করিনি মাঝে মধ্যে মনে হয় হয়তো আমার এদিকে যাইতে হইতে পারে অথবা আমার এই পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় যাইতে হবে হ্যালো হ্যাঁ, আরিফুল ভাই আমি আপনার কথা শুনছিলাম। আসলে আ দেখা যায় এই অভিযোগটা মানে প্রায়ই করেন। একটু আগে দেখেছেন ওই ভাইয়ের সাথে, রাকিব ভাইয়ের সাথে যে একজনের প্রশ্নের উত্তর মানে দেয়ার চেষ্টা করেছিলাম কমেন্টের উত্তর। উনারও কিন্তু একই দুঃখ। যে দুঃখের কথা আপনি বললেন এতক্ষণ, একই দুঃখ, হ্যাঁ? তো এটা আসলে ওই মানে অ্যাজ এ প্যারামেডিক হিসেবে আমরা যে প্র্যাকটিসটা করি, এটা এরকম যদি আমরা করতে চাই বা এরকম যদি অ্যাকচুয়ালি আমরা চালাতে চাই, তো সেই ক্ষেত্রে তো আসলে ওই আরএমপি, এলএমএফ যারা আছে, ওরা তার চেয়ে এগিয়ে আছে, হ্যাঁ? ১০ ধাপ এগিয়ে আছে। আর আপনি সেই জায়গায় ওই সিপি করে আপনি লাইসেন্স নিয়েও কিন্তু এরকম ভালো প্র্যাকটিস করতে পারবেন না জি এই লিস্ট ধরে। যদি আপনি ইথিক্যাল প্র্যাকটিস করেন। মানে নৈতিক প্র্যাকটিস করেন। ঠিক আছে? কিন্তু আ সত্যি কথা বলতে কি মানে সত্যি কথা এটা একদম সত্যি কথা। আর বেশিরভাগ মানুষ তো বা বেশিরভাগ সিপি বলেন বা সার্টিফিকেট ইন প্যারামেডিক বা সিএসডব্লিউ বলেন, কেউই তো জি মানে ইথিক্যাল জি প্র্যাকটিস জি করে না ভাই। অনেক সময় রোগী বাধ্য করাবে আপনাকে। যে আমি ওইখানে যেতে চাই না। আপনি কাইন্ডলি একটু কোন একটা অ্যান্টিবায়োটিক আমাকে সাজেস্ট করেন, হ্যাঁ? আ এটা দিয়ে দেন। এটা সামান্য জিনিসের জন্য কি আমি আবার ওখানে যাবো নাকি? এই সেই এরকম একটা ব্যাপার থাকে। তখন কিন্তু আপনি বাধ্য হয়ে অনেক সময় করতে হয়। ঠিক আছে? জি ইথিক্যাল প্র্যাকটিস জি বলে মানে বর্তমান সমাজে কিছু নাই। এখানে আমি যে বিষয়গুলো যেই মানে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এতক্ষণ বা এই যে প্রেসক্রিপশন করা যাবে না, প্রেসক্রিপশন করা যাবে না, সেই বিষয়ে কিন্তু আমি কথা বলছি। আমি কিন্তু এটা কখনো বলি নাই। প্রেসক্রিপশন করা যাবে না সেটা তো বলে আসছি, ঠিক না? কিন্তু প্রেসক্রিপশনের বাইরে যে কত কিছু চলে, সেটা তো আর এখানে ওইভাবে আমি বলতে পারি না। কারণ আইনগত ঝামেলা আছে। প্রেসক্রিপশনের বাইরে যে কত অনিয়ম চলছে, যে আপনি যে বলছেন যে স্টেরয়েড এর কথা, তারপরে এই যে মুখে ঘা হলে স্টেরয়েড দেয়, দেন সামান্য ব্যথার জন্য স্টেরয়েড দেয়, হ্যাঁ? চুলকানি হালকা হইছে, স্টেরয়েড দেয়। এর চেয়ে ভয়াবহ অবস্থা আমার এখানে। ২ টা পেইন কিলার একত্রে ব্যবহার হয়। এই গত ২ দিন আগের কথা, আ আ কোন একটা পেশেন্ট হচ্ছে মানে দেখা যায় আমাকে না পেয়ে হচ্ছে পাশের একজন মানে ফার্মেসি ওয়ালা থেকে ওষুধ নিয়ে আসছে। তো পরে দেখলাম যে ডাইক্লোফেনাক, এসিক্লোফেনাক ২ টা, হ্যাঁ? পাশাপাশি হচ্ছে ওমিপ্রাজোল। তো আমি উনাকে আবার এই যে পাঠাইছি যে হয়তো উনি ভুলে দিছে ভাই। পেইন কিলার তো একটা হবে। ঠিক না? জেনারেলি তো একটাই হবে। ঠিক না? তো আ উনি গেল। যাওয়ার পরে ওই ফার্মেসিওয়ালা বলে দিছে না এই ২ টাই একসাথে খাইতে হবে। তো চিন্তা করতে পারেন তার কিডনির যে নেফ্রন গুলা এগুলা কি থাকবে ভাই? এগুলা থাকবো ২ দিনে মানে দেখা যায় ক্রিয়েটিনিন লেভেল বাইরা তো এর অবস্থা আ মানে খারাপ হয়ে যাইব। ঠিক না? কিডনি অলরেডি দেখা যায় মানে ড্যামেজ এর দিকে চলে যাবে। যদি পেইন কিলার ২ টা ৩ টা একসাথে খায়। তো এই ধরনের ম্যাল প্র্যাকটিস হচ্ছে এখানে চলে সব জায়গাতেই। ঠিক আছে? আর ইভেন এই যে সিপিরা তাদের হচ্ছে ফিল্ড এখন মানে ধরে রাখছে বা প্যারামেডিক
তাদের ফিল্ড কিভাবে ধরে রাখছে আমি জানি না। আমি তার ওই সাইডে দেখা যায় ওরকম ভাবে প্র্যাকটিস করি না। আমি একটু আগে মানে ওনার সাথে অনেকক্ষণ কথা বলছি। আপনি মনে হয় শুনছেন যে আমি ইমার্জেন্সিতে হচ্ছে বেশি ইয়ে করি। আর আমি ইমার্জেন্সিতে হচ্ছে বেশি সময় দিয়েছিলাম আমার ইন্টার্নশিপের সময়। এইজন্য কারণ একজন প্যারামেডিক হিসেবে কিন্তু আপনি জাস্ট হচ্ছে ইমার্জেন্সিতে কাজ করতে পারেন। যে তাৎক্ষণিকভাবে জি মেডিকেল অফিসারের সাথে থেকে আপনি ওই কেসগুলো হ্যান্ডেল করা, সিপিআর দেয়া, দেন আইভি যেই মানে ইমার্জেন্সি মেডিসিন গুলো আছে সেগুলো ইউজ করা, এগুলোই পারেন আপনি প্যারামেডিক হিসেবে ভাই। জি আপনার যদি আ- এই আ- ব্যাপারটাতে জি সংশয় থাকে তাহলে আপনি প্যারামেডিকের জি ডেফিনিশনটা আজকে যে আমার লাইভ ক্লোজ করার পর আপনি খুঁজে দেখেন। যে জি আপনি কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি বলেন। আমি বলতেছি যে এই রাষ্ট্রীয় একটা দুর্বলতা আছে। দেখেন এই যে কমিউনিটি ক্লিনিক গুলো একটু আগেও বলছেন আপনারা যে কমিউনিটি ক্লিনিক গুলো বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যা আছে আর কি, এখানে আপনার জেনারেল শিক্ষিততা এসএসসি পাস অথবা এইচএসসি পাস। আমাদের এখানে কোনো ভ্যালু নেই, হ্যাঁ, অথচ তাদের এই সিএইচসিপি বিষয়ে লোকটা কোনো নলেজ নেই, মানে কোনো নলেজ নেই। সিএইচসিপি আপনার এইচএসসি পাস। সে প্রেসক্রাইব করে যা ইচ্ছা তা। জি, সে নাকি খুব সরকারি কষ্ট ডাক্তার। লাগে, আসে তো মাঝে মাঝে খুব কষ্ট লাগে, দুঃখ লাগে যে কিভাবে কি সম্ভব। তখন মানুষ তো একদিনে একদিনে আপনার ইসের দিকে যায় না, তার অবস্থা প্রেক্ষাপট না সেটাই তো এখানে দেয়ালে ঠেকে গেলে। কারণ আমার আমার এই যে ৩ বছর এখানে প্র্যাকটিস করি, অথচ আমার পরে যারা আসছে ১ মাসে তাদের নাম বা ২-৩ মাসে এমন ড্রাগ আপনার ইউজ করছে যে কল্পনার বাইরে। যদি সম্ভব হয় প্যাথেডিনও যদি পাওয়া যায় তা পথের প্যাথেডিনও তারা ব্যবহার করবে। মরফিন দিয়ে আপনার প্র্যাকটিস করে। তারা তাদের মরফিন দিয়েও আমি দেখছি প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে অনেক দিন আমি আসছে যদি এই চলতেছে যে আরকি আস্তে, আস্তে। আমি যদি শুধু এই যে আপনার হিস্টাসিন, তারপরে আইবুপ্রোফেন এগুলো দিয়ে প্র্যাকটিস করি তাহলে হবে? এগুলো তো সব রেস্ট, তো কাজ হবে না। হ্যাঁ, সেগুলো দিয়ে তো ভাই হুম, আপনি ফিল্ডে টিকে থাকতে পারবেন না। এটা সেইটাই কোনোভাবেই সেইটাই সম্ভব তো না। এটা বলতেছি, এই হয়তোবা দেখা যায় যারা হচ্ছে এই প্রেসক্রিপশনের পারমিশন দিছে তারাও জানে। জি হ্যাঁ, বলেন শুনতে পাচ্ছি। বলতেছি মাঝে মধ্যে মনে হয় যদি সৎ থাকতে হয়, যদি এই যে আপনার যে আইন, রাষ্ট্রীয় আইন এগুলো যদি ফলো করতে হয় তাহলে এই পেশা থেকে চলে আসতে হবে, অন্য কিছু করতে হবে। আর নাহলে ওই যে পুনরায় বলা হয়েছে যে যদি সময় থাকে এমবিবিএস পড়ার মতন তাহলে এমবিবিএস করে আবার আসতে হবে। সেটা সে বয়স তো নেই বা সেই ধৈর্য নেই, সেই সময় নেই রাষ্ট্রীয় ভাবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো, সেটাই তো। জি আরে মানে আমার সাথে কি হয় জানেন? মানে আমি তো মানে সেই ২০২০ থেকে আসলে আপনারা যেন পথভ্রষ্ট না হন। আপনাদেরকে সঠিক গাইডলাইনটা আমি কিন্তু প্রদান করার চেষ্টা করেছি। তো এতে করে দেখা যায় আমি প্রায়ই হেনস্থার শিকার হই। আমাকে ফোন দিয়ে গালাগাল করা হয়। কমেন্টে দেখা যায় গালাগাল ছোড়া হয়। হ্যাঁ? এরকম দেখা যায়। আমি মাঝে মধ্যে অনেক রুড বিহেভ করি। অনেক বাজে, বাজে ওয়ার্ড ইউস করি। আম আ তো এটা আসলে ওদের জন্যই। যারা হচ্ছে যে ওই যে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে, ওদের জন্যই এই কাজটা করা হয়। তো এখানে আ আমি আসলে আমার কি মানে ভাই খাই-দাই কি আর কাজ কাম নাই? ভিডিও বানান ছাড়া কি আর কোন কাজ কাম নাই? মানে এই যে এখন যে এই সময়টা যে স্যাক্রিফাইস করা হচ্ছে আপনাদের জন্যই। কারণ আপনাদের সাথে আমি ওইভাবে কথা বলতে পারি না দিনের বেলা। আ এইজন্য এই সময়টা বের করা যাতে হচ্ছে একটু স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সাথে আলোচনাটা করা যায়। যাতে আপনার আর আমার মধ্যে মানে কমিউনিকেশন গ্যাপ না থাকে। অনেকেই ভাবে আর দেখা যায় উনাকে তো দিনের বেলা ফোন দিলে কথাই বলে না। এত ব্যস্ত এই সেই। বাট ব্যাপারটা এরকম না। তো এখানে মানে যেটা আপনি বলছেন আ আ জি যে ইথিক্যাল প্র্যাকটিস এর যে ব্যাপারটা, ইথিক্যাল প্র্যাকটিস ভাই কেউই করে না। ইথিক্যাল প্র্যাকটিস কেউ করে না। আর কেউ করলে আপনার এই ফিল্ডে টিকে থাকতে পারবে না। কেউ টিকে থাকতে পারবে না। ওই এলএমএফ আরএমপিরা এর চেয়ে উপরে চলে যাবে আরকি। আরো উপরের দিকে চলে যাবে। এই হচ্ছে তারা অবস্থা। অলরেডি এখন এই অনেক তারা রাষ্ট্রীয় যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটাও দেখা যায় মানে হ্যাঁ, বলেন। যে আমি মাঝে একটা রোগী পাইছিলাম তখন নতুন নতুন আপনার এই যে এলএমপি যে আগে কোর্স ৬ মাসের কোর্স গুলো, সে এমন একটা অ্যান্টিবায়োটিক দিছে ১৪টা আপনার দিতে হয়েছে আমারই। অথচ সে লোক আমাদের এলাকায় বা আশপাশের কয়েকটা এলাকা নিয়ে খুব জনপ্রিয়, সে অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো প্র্যাকটিস করে না। যাই হোক আমাকে ডেকে নিয়ে গেছে সেই রোগীর লোক যে এইগুলো দিতে হবে। তো আমি দেখলাম যে ভাবলাম যে মানুষ তো জানে না যে আমি এটা পারি, কিন্তু যে লোক অ্যান্টিবায়োটিক লিখছে সে সম্ভবত মনে হয় ক্যানোলা করতে পারে না, সে বাটারফ্লাই দিয়ে দিত। পরে আমারে যখন ডেকে নিছে আমি ক্যানোলা করে দিছি ১৪টা অ্যান্টিবায়োটিক আইভি। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হ্যালো,
14টা আমি দিছি, মানে আমি তখন নতুন আসছি গ্রামে হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য, আমি শহরে ছিলাম সেজন্য, যে মানুষ জানুক যে আমি এই কাজটা পারি, ক্যানোলাটা পারি, ক্যানোলাটা করার পরে পরে আমি তার পেটটা খুব দেখলাম যে ডিগ্রি গুলো কি। পরে দেখলাম যে এই কোর্স গুলো সাধারণত 6 মাস কি 1 বছরের কোর্স, 1 মাসের 6 মাস 1 বছরের কোর্সে সে এরকম করে, এবং তার চিকিৎসকের সম্পর্কে খুব খবর নিলাম। তা দেখলাম যে তার খুব জনপ্রিয়তা, খুব জনপ্রিয়তা। তা আফসোস করি, খুব আফসোস করি যে তার, এবং রোগী সুস্থ হয়ে যায়, তো 3 দিনের মধ্যে আপনার রোগী সুস্থ হয়ে যায়, ফিডব্যাক ভালো পায়, তাহলে মানুষ তো আর বোঝে না যে কোনটা কি কি বৃত্তান্ত। সবাই ডাক্তার, গ্রামে তো জানেন যে যে একটা ওষুধ, সামান্য একটা ওষুধ দোকানে বসে তারও ডাক্তার বলে, যে এমবিবিএস বড় ডাক্তার তারও ডাক্তার বলে, বলে যে অমুক ডাক্তার ভালো, কিন্তু সে যে কি প্র্যাকটিস করতেছে হ্যাঁ, রিসেন্টলি। গ্রামে তো এটা একটা বড় জি, ব্যাপার। রিসেন্টলি একটু মারামারি হয়েছে, আমি ফার্মেসিতে বইছি, তার সাথে ভালো সম্পর্ক আমার, তো আমি বসে আছি কোনো একটা কারণে, তো আপনার রিসেন্টলি সেনাবাহিনী একটা লোককে মারছে, বা আমাদের এখানে অনুষ্ঠান ছিল, মেয়েরা রাত পর্যন্ত সে গাড়ি টলে সেই। তা বললাম যে হাতে ব্যথা পাইছে, হাতটা ফুলা, তা আমি বললাম যে কি হয়েছে, তো বলছে এই ঝামেলা হয়েছে। তা দেখলাম সেখান থেকে আপনার অ্যান্টিবায়োটিক দিয়েছে, তা আমি বললাম ভাই অ্যান্টিবায়োটিক এখানে দরকার, তোকে ভাই দিয়ে দিই, 3টে অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, এবং প্রত্যেকটা লোকের রেজিস্ট্যান্স আহ, আপনার এই অ্যান্টিবায়োটিকে কোনো কাজ করে না। আমি বললাম না যে সিপ্রোফ্লক্সাসিলিন বলে এখানে চলে না, তাহলে কি কি প্র্যাকটিস আছে এখানে। তা আমি এখন বললাম যে আপনার যদি কপাল পড়ে, যদি কোনো অ্যান্টিবায়োটিক কাজ না করে, তখন আপনি বুঝবেন যে কতটা আপনি ভয়াবহ, আপনি বুঝতে পারতেছেন এখন কিছু। হ্যাঁ, সেটাই তো। আর দেখা যায় আমি তো প্রায় বিভিন্ন রিপোর্ট নিয়ে হচ্ছে আলোচনা করি। দেখে থাকবেন যে আমি ওই যে সিএস নিয়ে হচ্ছে ইদানিং একটা রিপোর্ট দিয়েছি। পাশাপাশি দেখা যায় ব্লাড সিএস এরও একটা ইয়ে থাকে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি সচেতনতা সৃষ্টির জন্য। কিন্তু এই রেসিস্টেন্স গুলো আসলে এই কিছু অসচেতন, এই যে আ আ দেখা যায় চিকিৎসক নামধারী যারা আছে ওদের জন্য বেশি হয়। কিন্তু আমরা যারা এই যে সচেতন মহল যারা আছে, এই যে আপনি একজন সচেতন মানুষ, আরিফুল ভাই, এর আগে রাকিব ভাই আসছে, উনিও কিন্তু সচেতন। উনিও কিন্তু জানে যে এই সিপিটা করে ওরকম ভাবে কিছু করা যায় না, বা ওরকম ভাবে আপনি কিছু করতে পারবেন না। মানে যদি না দেখা যায় আপনি ওই যে অনৈতিক প্র্যাকটিস করেন আর কি, এছাড়া তো মানে এই ফিল্ডে উপায় টিকে নেই। থাকাটাই কঠিন। না আছে জি, জবের ব্যবস্থা আছে, না এরকম কিচ্ছু তো নাই, ঠিক না? এমন না যে এটা মানে ডিপ্লোমা টাইপের এরকম কিছু, এমনও না যে এইচএসসি সমমান এটার পরে আপনি উচ্চশিক্ষার কোনো সুযোগ পাবেন, বা কমিউনিটি প্যারামেডিক বা হচ্ছে প্যারামেডিক টাইপের হচ্ছে কোনো ওই ব্যাচেলার ডিগ্রি আছে, এমন কিছু তো নাই, ঠিক না? তো এটা জি। যারা হচ্ছে একবারে ক্যারিয়ার হিসাবে অনেকে দেখা যায় এটা নিতে চায়। তো আসলে ক্যারিয়ার হিসাবে নেওয়ার মতো কিছু নাই। এই গতকালকেও একজন ফোন দিল। তো বললাম যে আপনি জেনারেল পড়াশোনার পাশাপাশি এটা চালাই যান। এটা আপনি চাইলে সেট হতে পারেন। যদি ভালো হয় আপনার ফিল্ড, সেক্ষেত্রে আপনি সেট হতে পারেন। যদি আপনার কাছে ভালো লাগে। আদারওয়াইজ আপনি অপশন রাখেন যেন আপনি ওইটাতে ঝাঁপাই পড়তে পারেন। কিন্তু এটা দিয়ে আপনি খুব বেশি একটা দূর যাইতে পারবেন না। কারণ আইনি আপনি তো হয়তো গ্রামে প্র্যাকটিস করছেন, ব্যাপারটা অনেক কিছু হয়তো করা যায়। কিন্তু আপনি যখন শহরে বসবেন, শহরে যখন হচ্ছে সিপি হিসাবে প্র্যাকটিস করতে বসেন, বা হচ্ছে আপনি যখন প্যারামেডিক হিসেবে প্র্যাকটিস করতে বসেন, আপনি কিন্তু অনেক বাধার সম্মুখীন হবেন। অনেক ধরনের জি। সমস্যা আপনার হবে। ম্যাজিস্ট্রেট ঘন ঘন হচ্ছে ইয়ে করবে। দেন আপনি এই প্রুফ গুলা তো আপনি দিতে পারবেন না। এই প্রুফ গুলা আমি জানি না আপনি আমার চ্যানেলে কবে এসেছেন, বাট আমি ইদানিং এই সিপি না, নিয়ে আমি কিছু একটা অনেক বলবো আগে কিন্তু থেকে তুলে আপনার ধরছি। ভিডিও আমার লাইভেও, দেখি, দেন আমার ভিডিও। কিন্তু কন্টিনিউ দেখা হয় না। আচ্ছা, আচ্ছা। ওইটা সমস্যা নেই। জি। মানে যেটা বলছিলাম যে এই কমিউনিটি প্যারামেডিকদেরকে যে ম্যাজিস্ট্রেটরা চিনে না, এরকম একটা ভিডিও ওই মানে এই রিসেন্টলি আপলোড করছি। এই যে হয়তোবা ১০-১৫ দিন আগে, আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন। তো এই লোক অপচিকিৎসা তো দিছে, রোগীটারও মেরে ফেলছে। দেন ওইখানের যে সিভিল সার্জন, সে বলছে সে একটা ভুয়া চিকিৎসক। মানে সে কোনো ডাক্তার না। সে আগে হচ্ছে রোগীর সিরিয়াল দিত, ডাক্তারের সাথে থাকতো। সে কোনো ডাক্তার না, ভুয়া। তো পরে আমি তার ওই যে বিএনএমসি যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, তার যে ইয়েটা আপনার যে পোস্টারটা ছাপানো আরকি তার চেম্বারের সামনে, সেটা থেকে সার্চ করে কিন্তু আমি দেখাইছি ভিডিওর মধ্যে। সে হ্যাঁ। কিন্তু একজন রেজিস্টার্ড প্যারামেডিক। কিন্তু এই ওয়ার্ডটাই কোথাও ইউজ করা নাই। তো আপনি যে প্যারামেডিক, আপনি যে কতটুক সেবা দিতে পারবেন বা কি করতে পারবেন, এটা কিন্তু আপনি যখন বিপদে পড়বেন না ভাই, যখন ওই যে জি। ম্যাজিস্ট্রেট আপনার চেম্বারে আসবে, বা আপনি তখন এগুলো আপনাকেই বুঝাইতে হবে ভাই। আপনি যখন বলবেন যে আমার একটা মেডিসিন লিস্ট আছে, তো আ ম্যাজিস্ট্রেট আপনার জিজ্ঞাসা যে আপনি কোত্থেকে পাইছেন এটা? তো না, আপনি যদি বলেন অনলাইন থেকে পাইছি, অনলাইন থেকে। তো
অনলাইন কোন থেকে, ফেসবুক থেকে পাইছি। তো এটা তো কোনো অথেন্টিক সোর্স নাই। এই যে মেডিসিন যে লিস্টটা, এটা না আছে আপনার নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটে আছে, না আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। যাই হোক, এটা থেকে থাকলেও আসলে এটা দিয়ে খুব বেশি একটা ইয়ে নাই। আপনাকে বিএমডিসি আইন দিয়ে যদি ধরে, যে বিএমডিসি আইনে তো এটা উল্লেখ আছে যে ব্যবস্থাপত্র কেউ দিতে পারে না ইয়ে ছাড়া। ঠিক আছে? আপনি এমবিবিএস ছাড়া ব্যবস্থাপত্র দিতে পারবেন না। তখনও কিন্তু আপনাকে জরিমানা করতে পারে। বুঝতে পারছেন? তো এখন জায়গায় জায়গায় হচ্ছে আপনার ঝামেলা। আপনি ইথিক্যাল প্র্যাকটিস গ্রামে যাই মানে করছেন, বা অনেকেই করছে, ম্যাল প্র্যাকটিস অনেকেই করছে। তারপরে যারা আমরা সচেতন যারা আছি, মানে এজ এ প্যারামেডিক হিসেবে যারা আছি, তারা এটলিস্ট চেষ্টা করে থাকি যেন অ্যাবিউজ না হয় কোনো কিছু। ঠিক আছে? কিন্তু ওই যে এলএমএফ আরএমপি এগুলোর কথা তো বলে লাভই নাই। ইভেন ডিএমএফ রাও তো এখন মানে দেখা যায় এমবিবিএস দের ওই ক্যাটাগরির চিকিৎসা দিয়ে যাচ্ছে। অনেক আগে থেকেই ওরা ইয়ে করে যাচ্ছে। তো আহ, আর কি বলবো, এগুলো নিয়ে আসলে তো এই আমার আলোচনার বিষয়বস্তু তো থাকে এগুলা। আর বেশিরভাগ দর্শকরাও দেখা যায় এই রিলেটেড আলোচনাই করতে চায়। আহ, তো এগুলো দুঃখজনক আসলে। দেশের যেই মানে এখন এই যে চিকিৎসা ব্যবস্থা বা এই যে চিকিৎসা যে কারিকুলাম, সেগুলো একটু মানে একটু সংস্করণ হওয়া উচিত। ঠিক আছে? সংস্করণ হওয়া উচিত, এগুলো চেঞ্জ হওয়া উচিত, যাতে সবার একটা নির্দিষ্ট একটা স্কোপ থাকে যে কে কতটুকু সেবা দিতে পারবে, বা দেখা যায় একটা মান যেন থাকে। কিন্তু কোনো মান তো নাই। ডিএমএফ দেরই যে জায়গার মধ্যে মান নাই, আর আর সিপি আর অন্য প্যারামেডিক আর বললাম না আর কি ভাই। হ্যাঁ, আরিফুল ভাই আপনি বলেন। বলতেছি যে ওটিসি মেডিসিন দিয়ে এখন এই 2025 সালে এসে কি প্র্যাকটিস করা যাবে? আমি মাঝে মধ্যে ভাবি যে এই 66টা ওটিসি মেডিসিন যে দিছে, এই কি প্র্যাকটিস করা যাবে? কোনো আপডেট নাই এখানে। একটা আপনার ওই লিস্ট আমি একটা দেখছি, সিল আছে, সাক্ষ্য আছে, লিস্টটা অনেক আগেই আমি দেখছি আপনার। এই জন্য ভাবলাম যে আগ্রহটা আমার ওখান থেকে বাড়ছে। আর একটু মনের ভিতরে দিছিল যে 66টা ওষুধ যেহেতু আছে, এর সাথে দুই একটা হয়তো বা অন্য অ্যাড করা যায়, এছাড়া তো কোনো অপশনই নেই। কিন্তু একের ধারে যদি সৎভাবে বা এইভাবে প্র্যাকটিস করা হয়, তাহলে যে টাকা দিয়ে লেখাপড়া করছে, যে আপনি জানেন যে একটা কোর্স করতে গেলে 1 লাখ থেকে 1,20,000 যায়। আমার অলরেডি 1,30,000 চলে গেছে, আর কত যাবে সামনে জানি না। তা আনুষঙ্গিক তো আরো টাকা হ্যাঁ, গেছে। এই টাকাটা তুলতে তো হবে। মানে অনেক কিছু ভাবতে আসে এগুলা আরিফুল যে। ভাই জি এই যে হ্যাঁ হ্যাঁ, সিপির যে কোর্স মানে যে কস্টিংটা ভাই, এটা অনেক বেশি। সিপির জি কস্টিং অনেক বেশি। এটা এই কোর্সের তুলনায় আপনার খরচটা অনেক বেশি। যারা এই যে সার্টিফিকেট প্যারামেডিক আমরা করেছিলাম যখন 2014-তে আমি করেছি, আমি 14-তে পাস করেছি। তো তখন 20-25 এর মধ্যে ছিল। অথচ আপনার প্রায় 1.5 বছর, 1 বছর হচ্ছে একাডেমিক পড়াশোনা, আর হচ্ছে 6 মাস ইন্টার্নশিপের মতো ছিল। তো 25,000-এর মধ্যে ছিল। সিএসডব্লিউ কিন্তু 1 বছরের একটা কোর্স আছে, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের আন্ডারে, আপনি হয়তো জেনে থাকবেন। তো সেটাও কিন্তু আপনার মানে সিএসডব্লিউ। আপনার যেটা বলছিলাম, হ্যাঁ, কমিউনিটি হেলথ ওয়ার্কার্স। তো এটার জি মধ্যেও কিন্তু কস্টিং এত বেশি না। আপনার 25 থেকে 30 ওটা বা 35,000 এর মধ্যে হয়ে 35,000 যায়। লাগে কিন্তু ওটা। সিপিটা বাইরে জি কি, এটা ওই যে হ্যাঁ হ্যাঁ, তো সিপিটা এটা হচ্ছে যে কোর্স ডিউরেশনের একটা ব্যাপার আছে, তারপর হচ্ছে একটা ব্যবসায়িক একটা ইয়ে। যখন ওই যেটা রেজিস্ট্রেশন দিচ্ছে, বা হচ্ছে যে প্রেসক্রিপশনের ব্যাপারটা যখন সামনে আসছে 20-এর ওই যে করোনার ওই জি সময়টাতে, তখন আমার মনে হয় যে জি। কস্টিংটা আরো ওরা বাড়ায় দিছে, এরকম অবস্থাটা হয়েছে আর কি। এটা ব্যবসা, পুরো একটা ব্যবসা ভাই। আপনি আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক সিপি নিয়ে নাটক আছে, অনেক আপনি দেখতে পারবেন। তো বিশেষ করে সিলেটে যে আপনার সিপি কোর্স গুলো করায় আপনার, সেখান থেকে মনে হয় নাটকগুলো আপনার ছাড়ে। জাহিদ স্যার নাকি, ওনার প্রতিষ্ঠান হয়তো বা, ডক্টর জাহিদ, ওনার একটা চ্যানেলও আছে। জাহিদ না? আচ্ছা, আমি তাহলে এটা ব্যাপারটা মাথায় জাহিদ না জাকির রাখলাম। এরকম। আর এটা তো জি আপনি দেখছেন না, এই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনই তো। এই যে আমার প্রতিষ্ঠানের এরকম অনেক এই বিজ্ঞাপন তো আপনার দেখা যায় ইয়ে করে। এই বিজ্ঞাপনটা একটু আগেও দেখাইছি, আবার একটা ভিডিও আছে আমার, এই যে দেখেন তো, জি কত সুন্দর না বিজ্ঞাপনটা। হ্যাঁ, বাংলাদেশ দেখতে সরকারি পাচ্ছি এই স্বাস্থ্য যে চট্টগ্রাম, মিডওয়াইফারি কাউন্সিল পরিচিত ডাক্তার সিলেট হওয়ার স্বপ্ন চট্টগ্রাম দেখুন। যৌথ না দুইটা। এখন এইভাবে যদি মানুষ ব্রেন ওয়াশ করে, ডাক্তার লেখা যাবে না এটা জানি, কিন্তু যদি এইভাবে মানে ব্রেন দেখেন ওয়াশ করে। কি পরিমাণ stupid। তো এইগুলোর জন্য কিন্তু সিপিটা আগে পরে থাকে কিনা, মানে থেকেও যে খুব বেশি একটা লাভ হচ্ছে সিপি যারা করছে, যে আপনাদের সাথে তো আমি কথা বলছি, জি অনেকের সাথেই কথা বলি, তো খুব বেশি একটা ভালো অবস্থানে যে আসলে আছে, বা যেটা তারা যে অবস্থা করে রাখছে, এই অবস্থা এই অবস্থা দিয়ে খুব ভালো একটা পজিশনে যে আপনি যাবেন তাও তো না। কিন্তু আহ, আহ, কি বলবো আর, এগুলো আসলে আর এখন কথা যে বাড়ানোর অবস্থা, কেন, এগুলো গ্রাম মানে থেকে সংস্কার হওয়া গ্রামে জরুরি আর যেতে কি। হবে আপনার। প্রত্যেকটা ইয়েরই সংস্কার।
আপনার মাঝে মধ্যে মনে হয় যে পাহাড়ি অঞ্চলে যে প্র্যাকটিস করি। হ্যাঁ, তবে আমি বলবো কি মানে প্যারামেডিক হিসাবে আপনি কিন্তু ইমার্জেন্সি যেই চিকিৎসাটা, আপনি যদি ইমার্জেন্সিতে ইন্টার্নশিপটা যদি একটু বেশি সময় দিয়ে থাকেন ওইখানে, আর আমাদের সার্টিফিকেট ইন প্যারামেডিক যে সিলেবাস ছিল এটার মধ্যে ইমার্জেন্সি মানে এটার উপরে বেশি ফোকাস করা হতো। ইমার্জেন্সি ট্রিটমেন্ট দেন হচ্ছে ফার্স্ট এইড এরকম একটা সাবজেক্ট ছিল। তো ওইটার মধ্যেই, কারণ আমরা শুরু থেকেই আসলে জানতাম যে অ্যাকচুয়ালি প্যারামেডিক কারা। প্যারামেডিক না ডাক্তার না কোনো কিছু, সে হচ্ছে জাস্ট হচ্ছে রোগীর কঠিন সময় হচ্ছে তাকে জরুরি মানে প্রাণ রক্ষাকারী চিকিৎসাটা দিয়ে হচ্ছে চিকিৎসকের কাছে রেফার করবে, এই হচ্ছে তার অবস্থা। তো ওইটার আলোকে হচ্ছে আমরা ওই তৎকালীন ওই সময়ের ব্যাচে যারা ছিলাম ওরা কিন্তু ওই সময় থেকে একই কাজ করছে। তো আমরা ইমার্জেন্সির মধ্যেই বেশি, ইমার্জেন্সি কেস যে সবসময় থাকে তা না, হঠাৎ আরটিএ থাকতে পারে, দ্রুত একটা রেফারেল নোট দিয়ে পাঠাবেন। অ্যাকিউট অ্যাবডোমেন থাকবে, তাকে দেখা যায় প্রপার ম্যানেজমেন্ট দিয়ে পাঠাবেন। চেস্ট পেইন থাকবে, দেন তাকে ইয়ে করে পাঠাবেন, এই আরকি। তো এই সাইডে হচ্ছে প্র্যাকটিস আপনি নিয়ে আসতে পারেন। এগুলা করলে দেখা যায় আসলে যদিও আন্তর্জাতিক মানের এই যে সিপিটাকে বলা হচ্ছে বা অন্যান্য ইয়ের মধ্যে দেখি না এদের। যদিও জব সেক্টরে তো আমি অত একটা ঘাটাঘাটি করি না কখনো, নিজেও জব টব করি না। তারপরেও দেখা যায় মানে তাদের তো দেশেই মানে জবের ব্যবস্থা নাই, আর বাইরের কথা তো বাদে দিলাম। কিন্তু এমন অনেক বিজ্ঞাপন আমি দেখছি যেটার মধ্যে যে এটাকে আন্তর্জাতিক মানের একটা কোর্স হিসাবে ধরা হয়। ঠিক আছে, এই আর কি অবস্থা ভাই। এখন খুবই দুঃখজনক, মানে যারা ইয়ে করছে। আবার অনেককে দেখছি কি জানেন, অনেক সিপিরা জি কি করতেছে এখন, ওই যে ওই ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন এন্ড সার্জারি, ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারি, যে 4 বছরের যে ডিপ্লোমাটা আছে, হ্যাঁ, ওরা এগুলো করে মানে কনভার্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, এগুলো করে কনভার্ট হয়ে যাচ্ছে। মানে ওই যে আয়ুর্বেদিক চিকিৎসক বা ইউনানি চিকিৎসক, এটাও কিন্তু কোনো বয়সের নির্দিষ্ট কোনো সীমা নাই, এটাও কবে বন্ধ হয়ে যায় এটাও ঠিক নাই। তো এরকম কিন্তু অনেকে কনভার্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ওইটা আপনি করলেও কিন্তু আপনি নেক্সটে দেখা যায় ওই ইউনানি হাকিম হিসেবে প্র্যাকটিস করতে পারবেন, বুঝতে পারছেন? এটাতে কনভার্ট হয়ে যাচ্ছে। এটা এটা দেখা যাচ্ছে, প্রায়ই দেখা যাচ্ছে। এখন আমার অনুসারী তো সবাই, আমার চ্যানেলে যারা 14-15 হাজার আছে ওরা তো সবাই আমার অনুসারী। তা আমি আমি দেখা যায় এরকম একটা কোর্সে ভর্তি আছি, আমি 4র্থ বর্ষে এখন আছি। তা আমি হাকিম হয়ে প্র্যাকটিস করবো কিনা বা আমি সার্টিফিকেট ধুয়ে পানি খাবো কিনা আমি এও জানি না, জাস্ট আমি করে যাচ্ছি। তো এই অবস্থা আর কি। তো আমি তো দেখি অনেকে আমার সাথে কথা বলে, ভাই আমি তো ভিডিও দেখে ভাই আমি ভর্তি হয়ে গেছি, আমি সেকেন্ড ইয়ার আছি, ফার্স্ট ইয়ার আছি, আপনি আপনারটা আমি বলছি, আপনি কেন হয়েছেন, আপনি কেন হয়েছেন এটা বলেন, আপনার দেখে হয়েছি ভাই। আরে কি রে ভাই, কি জ্বালা, ওরে মোর জ্বালা কি রে, এই আর কি অবস্থা। তো তারপরে এখন আগে পরে এটা খরচ আসলে কিরকম অ্যালোপ্যাথি, কি? হ্যাঁ, এগুলোর খরচ প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হয়, লাখখানেক বা 80,000 এরকম হয় আর কি। তবে ভাষাগত অনেক ইয়ে আছে, কিন্তু আপনার দেখা যায় ভাষাগত অনেক দেখা যায় উর্দু টাইপের ভাষা এগুলোর জন্য অনেকে কন্টিনিউ করতে পারে না আর কি, এটা একটা সমস্যা। তারপর আপনি দেখতে পারেন যে এটা আসলে এক প্রকার হতাশায় তো ভোগেন, তাই না? ওদিকে যাওয়ার এখন আমার ইসিপি বা ইচ্ছা নেই, প্যারামেডিক আমি করে ওই তো যে দেখা যায় এক প্রকার। জি হ্যাঁ, হ্যালো, এটাও যে আমি যে মানে আমার আমার হতাশা থেকে আমি করেছি বা করছি এরকমটা না, এরকমটা না। আমার 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 অন্য ফিল্ডেও দেখা যায় আমার মানে দখল আছে। হ্যাঁ, আমি এইসব না করলে হয় ভাই, এগুলো না করলে জি নিজের আমার জিনিস আমার- শিখেছি আমি আমি এজন্য আমি করছি, আমি সেটা ব্যাপারটা একটু এরকম না। জানতে কিন্তু চাচ্ছি। আমি যেটা করছি, হ্যাঁ, আহ, এটা যে করতে হবে ব্যাপারটা এরকম না। তো আমি জাস্ট মানে অ্যাডমিশন নিয়ে রেখেছি, স্টাডি করছি, পরীক্ষার সময় পরীক্ষা দিচ্ছি, এই আর কি। তো আমি এটা দিয়ে যে প্র্যাকটিস করবো ব্যাপারটা এরকমও না। কিন্তু দেখা যায় আমার অনেক অনুসারীরা জি, আমাকে দেখে দেখে ওরা ভর্তি হয়ে গেছে। মজা না আমি ব্যাপারটা? আমি বলতেছি না যে না, আমি বুঝতে পারছি। আমি বলতেছি আপনি যেহেতু এই প্র্যাকটিসের প্রতি আমাদের প্রতি এতটা না ইন্টারেস্ট না এখন, আপনার বর্তমান পেশাটা কি আর কি? এক নম্বরে আপনি কোন পেশায় আছেন বর্তমানে? এটা আমার খুব জানার ইচ্ছে। আচ্ছা, এই সরাসরি আমি এখানে ডিসক্লোজ করব না। আপনি অ্যাবাউট সেকশনটা দেখবেন আমার, হ্যাঁ? ইউটিউব জি চ্যানেলের অ্যাবাউট সেকশনটা চেক করবেন, তাহলেই হবে। জি, যাই হোক, ঠিক আছে? সরি। আমি আমি আর একটা ঠিক আছে না? পেশায় যাচ্ছি, মনে করেন আপনি কি জি, আরেকটু কথা বলবো, হলো? হ্যাঁ, হ্যাঁ, বলেন। বলতেছি আমি আর একটা সরকারি যে কেয়ার গিভিং এর আপনার কোর্স আছে লেভেল 2, এটা জানেন কিনা জানি না। হ্যাঁ, জানি। এটা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে হচ্ছে যে আপনার ওই যে ৩৬০ যে স্পেশাল যে ক্যাটেগরির কোর্সগুলো আছে না সেগুলো আরকি ৬ মাসের, ৬ মাস যে মেয়াদি। ওই কোর্সটা বাট আমি এটা তো আপনার সরকারি করার দরকার নাই তো করতেছি। ভাই।
আপনি তো আমি মানে সরকারি ভাবে ভর্তি হয়েছি, বুঝছেন, সম্পূর্ণ ফ্রি। রিসেন্টলি আপনার এই যে একটা বিজ্ঞপ্তি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় আচ্ছা, হয়তো, যে আসিফ নজরুল স্যার বলছে যে বিদেশে আমরা জাপানের লোক নেব। আমাদের এখান থেকেও বলছে যে জাপানে আমরা লোক পাঠাবো, মানে কেয়ার গিভার হিসাবে, এবং জাপানের যারা ভাষা শিখতেছে তারা। মূলত বাগেরহাটে আমরা একটা প্রতিষ্ঠানে ভর্তি আছি। আমি চেষ্টা করতেছি যদি আল্লাহ এদিকে রহমত করে তাহলে আমি এই পেশা ছেড়ে জাপানের কেয়ার গিভারটাই আমি বেশি প্রাধান্য দিব আর কি। এখন আল্লাহ কি করবে জানি না, যেহেতু আমি প্র্যাকটিস করতে পারতেছি না, বা হ্যাঁ, আমার হ্যাঁ, তাহলে আমি লিমিট করতে পারতেছি না এই জন্য। অ্যাপ্রিশিয়েট, হ্যাঁ, হ্যাঁ। জি হ্যাঁ, তাহলে ভাই আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। হ্যাঁ? যেহেতু সরকারিভাবে আপনি সুযোগ জি পাইছেন, আপনার যেহেতু কোনো কস্ট মানে টাকা পয়সা খরচ হবে না, আপনি এটা করে ফেলেন। দেন সুযোগ জি পেলে জি হচ্ছে উড়াল দেন। কারণ এগুলাতে কোনো ক্যারিয়ার নাই। এগুলাতে কোনো ক্যারিয়ার নাই। এগুলা করে আছে মানে কিছু ক্ষেত্রে যারা হচ্ছে ম্যাল প্র্যাকটিস যারা করছে, যারা দেখা যায় ওরকম বাধার সম্মুখীন হচ্ছে না, ওরা ওই আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। কিন্তু আসলে ওই চোরের ১০ দিন হচ্ছে গৃহস্থের ১ দিন। একদিনেই সবকিছু শেষ হয়ে যাবে। যখন হচ্ছে ম্যাজিস্ট্রেট এসে ধরবে, ইয়ে করবে তখনই সমস্যা একদিনেই ইয়ে হবে আরকি। তবে আপনার জন্য শুভকামনা আরকি যেহেতু আপনি এটা জি করছেন।